হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমি এক্সপ্রেস হাইওয়ে, ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আছি। আমি যাচ্ছি কুষ্টিয়াতে উইথ মাই ফ্যামিলিজ। ফারদিন আছে। ফারদিন কেমন লাগে? ফারদিন ভালো লাগছে। আমরা যাচ্ছি কুষ্টিয়াতে। কুষ্টিয়া থেকে আমার বোনের বাসা, ছোট তো খালাতো বোন। ওর কি আসলে ও অনেক ছোট আমার, তো ওদের বাসায় সবসময় গেছি, মানে খালার বাসায় গেছি। ওর বাসায় কখনো যাওয়া না, তো একটু ডিফারেন্ট অভিজ্ঞতা যে ওর বাসায় যাচ্ছি। ও খুব এক্সাইটেড, কালকে থেকে অনেকবার ফোন দিয়েছে। আমরাও খুব এক্সাইটেড, ওর বাসায় যাচ্ছি ফার্স্ট টাইম। তো দেখি দেখি হয়, এখানে কুষ্টিয়াতে যাবো। এখানে কুষ্টিয়ার যেসব জিনিসগুলো আছে এগুলো আপনাদের শেয়ার করবো, দেখানোর চেষ্টা করবো কী কী খেলাম, এগুলো দেখানোর চেষ্টা করবো। তো চলেন কুষ্টিয়া যাই। দেখতে দেখতে চলে আসলাম কুষ্টিয়া শহরে। এখন বাজে 8টা। আমরা রওনা দিয়েছিলাম 4:30টায়। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 8টা বাজে, আমরা কুষ্টিয়া শহরে আছি। তো তবে আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে সবচেয়ে বেশি জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে ঢাকা থেকে কুষ্টিয়া এই যে মহাসড়কটিতে আশেপাশে কোনো হাইওয়ে রেস্তোরাঁ নেই, যার কারণে আসলে কোনো ভালো রেস্টরুম নেই যে বিশ্রাম নেবেন, ওইটার সুযোগ নেই। তো এইটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে। ফরিদপুর রোডটা বেশ খারাপ ছিল। তো ওভারঅল আলহামদুলিল্লাহ জার্নি ভালো ছিল আমাদের। তো এখন আমরা যাব আমাদের গন্তব্যে, যেখানে যাচ্ছিলাম আমার বোনের বাসায়। শহরে আছি, শহরটা বেশ ফাঁকা, রাস্তাঘাটগুলো বেশ বড় বড় মনে হচ্ছে আমার কাছে। চলে আসলাম বাঁধনের বাসায়। শাকিল আছে। শাকিল, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? শাকিলের সাথে হ্যান্ডশেক করবো। ধরে বাঁধনের সুন্দর সংসার, এই যে সেই বাঁধন বিখ্যাত, যার কথা বলতে বলতে আসতেছিলাম। আসার সময় এত সুন্দর সুঘ্রাণ বাসায়, ও অনেক কষ্ট করতেছে। তো অবশ্যই চলে আসলাম ওর বাসায়। তো গুছানো বাসা, বোনের বাসায়। আমি বলতেছিলাম যে আসলে বাঁধনের বাসায় কখনো আসা হয় নাই, সবসময় আসছি ওদের বাসায় গেছি। তো এখন দেখা যাক ওর বাসায় আমি এখন সবার সাথে কথা বলবো, মিট করবো, আনন্দ করবো। তার মনে আবার পরবর্তীতে দেখাবো। আবার হয়তো বাইরে যাব আমি কিছুক্ষণ পরে, তখন আপনাদেরকে শেয়ার করব কি দেখলাম। লাগেজগুলো ঢোকাচ্ছি আর কি লাগতেছে না, বাজারে ভালো লাগতেছে না। দেখেন কত আয়োজন করছে ও, মাশাআল্লাহ। ওরা একটা ছোট্ট কাহিনী বলি। ওরা যখন ফরিদপুরে থাকে, আমার নানা বাড়ি বরিশাল, ওরাও গেছিলো একসাথে। পরে আমাদের প্ল্যান ছিল ওদেরকে ফরিদপুরে ড্রপ করে আমরা ঢাকায় আসবো। ও আমার কোলে বসা ছিল সামনে, আমি সামনে বসাছিলাম। মানে বরিশাল থেকে শরীয়তপুর পর্যন্ত আমার কোলে বমি করছে। মানে ওই বমি নিয়ে আমি ঢাকা পর্যন্ত আসছি, বুঝছেন। দেখেন বাঁধন তো অনেক সাংসারিক হয়ে গেছে। শাকিল অনেক কষ্ট করতেছে, ওদের এত আন্তরিকতা এবং বাঁধন যে এত বড় হয়ে গেছে আসলে চিন্তাই করতে পারিনি। মানে খেলার ছলেই করি তো। এই যে ফাইজান দেখেন দুষ্টামি করতেছে। ফাইজান, এই যে সাফরান, এই যে আমার মামা সাফরান। হ্যাঁ, আমার মামা সাফরান। বাবা দেখেছেন, দেখছো ও ক্যামেরা ধরবে। ও বাহ বাহ, সাফরান। তো এই আর কি। তো এখন আমরা খাবো। বাঁধন অনেক কষ্ট করে রান্না করছে, টেস্ট করবো খাবার দাবারগুলো। তো আজকে এখানেই এটা শেষ করতে হবে। আবার কুষ্টিয়া ঘুরবো, তখন আপনাদেরকে দেখাবো। তো তত মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।